আজকের আলোচনাটা বেশ মজার একটা বিষয় নিয়ে। আমরা যা ভাবি, মানে আমাদের চিন্তাগুলো, সেগুলোই কি আমাদের জীবনটাকে গড়ে তোলে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই ধারণাটাই উঠে এসেছে শুভম কুমার সিং এর লেখা ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক বইটা থেকে। হ্যাঁ, এই বইটা নিয়েই তো কথা বলবো আজ। আমরা চেষ্টা করব বইটার মূল কথাগুলো একদম সহজ করে বুঝতে, বিশেষ করে যারা আগে হয়তো এরকম বই পড়েননি তাদের জন্য। ঠিক, যাতে সবাই বুঝতে পারে যে আমাদের ভাবনা চিন্তাগুলো আসলে কতটা শক্তিশালী হতে পারে। তো প্রশ্নটা হলো, মনের ভাবনা কি সত্যি বাইরের দুনিয়াকে বদলাতে পারে? চলুন এই বইটা থেকে যা পাওয়া গেল তা নিয়ে একটু গভীরে যাই। আচ্ছা, বইটার একেবারে কেন্দ্রে কোর আইডিয়াটা হলো আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। হ্যাঁ, এর মানে কি? আমরা রোজ যা কিছু ভাবি, হাজার হাজার চিন্তা, সেগুলো শুধু মাথায় ঘুরপাক খায় না। না, একদমই না। সেগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের কাজগুলোকে, আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে আর শেষমেশ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। ঠিক, একটু ভাবলেই বোঝা যায় আজ আমরা যেখানে আছি তার পেছনে কি আমাদের পুরনো ভাবনাগুলোর কোনো হাত নেই? হয়তো কেউ ভেবেছিল আমি এটা পারবো না, সে হয়তো চেষ্টাই করেনি। আর যে ভেবেছিল আমি পারবো, সে অন্তত চেষ্টাটা তো করেছে, তাই না? ঠিক তাই। আর মজার ব্যাপার হলো, এই চিন্তা কিন্তু শুধু মনের ব্যাপার নয়, এটা আমাদের শরীর, আমাদের মস্তিষ্ককেও প্রভাবিত করে। ও আচ্ছা, কিভাবে? দেখুন, যখন কেউ ভাবে আমাকে দিয়ে হবে না, তখন ব্রেন যেন সিগন্যাল পায় কাজ কমানোর, এনার্জি লেভেল কমে যায়। আর উল্টোটা হলে, যদি ভাবি আমি পারবো, তখন মস্তিষ্ক যেন আরও সক্রিয় হয়ে ওঠে, নতুন পথ খোঁজে, সমাধানের দিকে মন দেয়, শরীরও যেন তৈরি থাকে কাজটা করার জন্য। বইটাতে একটা দারুণ উদাহরণ আছে কিন্তু, এক গ্রামের ছেলে যার তেমন কোনো সুযোগ সুবিধাই ছিল না। হ্যাঁ, মনে পড়ছে। আর্থিক বা সামাজিক কোনো সাপোর্টই ছিল না। সবাই হয়তো ভাবতো এ আর কি করবে, কিন্তু ছেলেটা রোজ ভাবতো আমি ইঞ্জিনিয়ার হবই, আমি পারবো। এই একটা জেদ বা ভাবনা, আর এই ভাবনাটাই ওকে শক্তি জুগিয়েছে, তাই না? একদম। এই ভাবনাটাই ওকে পড়াশোনা করতে, প্রশ্ন করতে, সুযোগ খুঁজতে, এগিয়ে যেতে সাহায্য করেছে। ফলাফল, সে আজ একজন সফল ইঞ্জিনিয়ার। দারুণ উদাহরণ। আরেকটা গল্প আছে বইটাতে, একজন ব্যবসায়ীর। ও হ্যাঁ। পরপর দুবার ব্যবসায় লস করার পর উনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। ভাবছিলেন ব্যবসা মনে না আমার জন্য নয়। স্বাভাবিক, এরকম অনেকেই ভাবে হয়তো। হ্যাঁ, কিন্তু পরে যখন উনি এই মূল ধারণাটা, তুমি যা ভাবো তাই তোমার বাস্তবতা, এই ব্যাপারটা বুঝলেন, তখন নিজের চিন্তাটা বদলালেন। কি ভাবতে শুরু করলেন? ভাবতে শুরু করলেন, ব্যর্থতা মানে তো শেখা, আমি আবার চেষ্টা করতে পারি, আমি সফল হব। এই যে মানসিক পরিবর্তন, এতে কি হলো? এতে উনি আগের ভুলগুলো থেকে শিখলেন, নতুন করে সাহস পেলেন, এনার্জি পেলেন, আর ব্যবসায় উন্নতিও করলেন। এটা দেখায় যে পরিস্থিতি যাই হোক, চিন্তা বদলালে ঘুরে দাঁড়ানো যায়। তার বইটা শুধু তত্ত্ব কথা বলছে না, কিছু করার মতো জিনিসও বলছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিছু সহজ কিন্তু খুব কাজের অভ্যাসের কথা বলা আছে। যেমন ধরুন, প্রতিদিন সকালে উঠে নিজের জীবনের লক্ষ্যগুলো একবার মনে করা, বা কিছু ইতিবাচক কথা, যেমন আমি পারবো, আমি চেষ্টা চালিয়ে যাব, এগুলো নিজেকে বলা। আচ্ছা। এমনকি নিজের স্বপ্ন বা লক্ষ্যটা একটা কাগজে লিখে পাশে হয়তো লিখলেন আমি এটা অর্জন করব, আর রোজ সেটা একবার দেখলেন বা পড়লেন। এগুলো তো খুব সাধারণ লাগছে শুনতে। এগুলো কি সত্যি কাজ করে? সাধারণ মনে হলেও এর একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে। কিন্তু এগুলো আসলে কি করে, নিজের ওপর বিশ্বাসটা ধীরে ধীরে বাড়ায়। বুঝতে পারছি। যখন আমরা রোজ নিজের লক্ষ্যের কথা ভাবি বা পজিটিভ কথা বলি, তখন আমাদের ফোকাসটা সেদিকেই থাকে। কোনো সমস্যা আসলে হাল ছেড়ে দেওয়ার ইচ্ছেটা কমে যায়। আচ্ছা, বইয়ে কি এরকম কোনো মানসিক অনুশীলনের কথা বলা আছে? হ্যাঁ, একটা আছে। নিজের স্বপ্নটা পূরণ হয়েছে এই দৃশ্যটা মনে মনে কল্পনা করা, আর ভাবা যে হ্যাঁ, আমি এটা করতে পারি। এটা আত্মবিশ্বাস বাড়াতে খুব সাহায্য করে। তাহলে পুরো আলোচনা থেকে যদি আমরা মূল কয়েকটা শিক্ষা নিই, সেগুলো কি হবে? দেখুন, প্রথমত হলো নিজের নেতিবাচক চিন্তাগুলোকে চেনা। আমি কখন ভয় পাচ্ছি, কখন ভাবছি পারবো না, এগুলোকে ধরা।
ধরে তারপর সেগুলোকে সচেতনভাবে পজিটিভ দিকে ঘোরানোর চেষ্টা করা। দ্বিতীয়ত, জীবনের লক্ষ্য ঠিক করা, মানে আমি কি চাই সেই অনুযায়ী ভাবা আর কাজ করা। আর তৃতীয় হলো আত্মবিশ্বাস ধরে রাখা। বিশেষ করে যখন কোনো চ্যালেঞ্জ আসে তখন নিজের ক্ষমতার উপর ভরসা রাখাটা খুব জরুরি। এই বইটি কেন পড়া দরকার বলে আপনার মনে হয়, বিশেষ করে যারা এই ধরনের বই আগে পড়েনি, মানে বিগিনার্সদের জন্য? আমার মনে হয় যারা জীবনে কোনো পরিবর্তন আনতে চাইছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে। কেন? কারণ বইটা খুব সহজ ভাষায় লেখা, কঠিন কোনো তত্ত্বকথা নেই, বাস্তব উদাহরণ নিয়ে বোঝানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এটা শেখায় যে পরিবর্তনটা অন্য কেউ এনে দেবে না, নিজের ভেতর থেকে শুরু করতে হবে। একদম, নিজের চিন্তা থেকে। আর এই উপলব্ধিটা আসাই কিন্তু সেলফ ইমপ্রুভমেন্টের প্রথম ধাপ। ঠিক। আলোচনা প্রায় শেষের দিকে। আমি উৎস থেকে পাওয়া একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। বলুন। প্রশ্নটা হলো, যদি আজ থেকে কেউ সচেতনভাবে নিজের চিন্তাভাবনাকে একটু পজিটিভ করার চেষ্টা করে, নিজের ক্ষমতা নিয়ে একটু বড় করে ভাবে, তাহলে আগামী 5 বছরে তার জীবনটা কেমন হতে পারে? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। এর উত্তরটা তো যার যার নিজের হাতে, তাই না? কারণ দিনের শেষে ওই একটাই কথা মনে রাখতে হবে, আমরা যা ভাবি আমরা সেটাই হয়ে উঠি। তাহলে পজিটিভ ভাবনার শুরুটা আজ থেকেই হোক। একদম। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। প্রতিটা বই আমাদের একটা নতুন দৃষ্টি দেয়, নতুন করে ভাবতে শেখায়। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে বা কিছু শেখাতে পারে, একটা লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্টে লিখে ফেলুন আজকের বই থেকে আপনি কি শিখলেন, আর কোন বইয়ের রিভিউ পড়ে বা শুনতে চান। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ার হয়তো কারোর জীবন নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। এমন আরও বইয়ের গল্প, শিক্ষা আর অনুপ্রেরণা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন।